গণমাধ্যমে অনেক সময় দেখা যায় যে ভেতরের অনেক খবর চলে আসে। আচ্ছা, সিনিয়র ক্রিকেটার হিসেবে বিষয়টা কীভাবে দেখছেন, আর বিষয়টা আসা উচিত কিনা? আমার ড্রেসিং রুমের কথা, আমার ঘরের কথা যেন বাইরে না যায়। সবসময় আমরা এটাও প্রচার করে আসছি, আপনি কথা বলছেন মাসের উপরে, কিন্তু এইবারও এরকম একটা ঘটনা ঘটলো। প্রতিযোগিতা শুধু ক্রিকেটারদের মধ্যে হয় না, ছাড়িয়ে ছাপিয়ে সবার সেরা হবার চাপ, স্বপ্ন কিংবা চাহিদা আছে গণমাধ্যমেও। খেলোয়াড়দের প্রেশার, পারফরমেন্স দেখা যায়, লেখা থাকে স্কোর বোর্ডে। মিডিয়ার লোকেদেরও তার পারফরমেন্সের জবাবদিহি করতে হয়। তবে সে সমস্ত চাপ, সাফল্য, ব্যর্থতার কোনো দৃশ্যমান মার্কশিট থাকে না। পার্থক্য অতটুকুই। তাসকিন আহমেদের ঘুমকাণ্ড ব্রেক করার পর তাই হয়তো প্রাণান্ত চেষ্টা সাকিব আল হাসানের কাছ থেকে একটা ভিন্ন বচন নেওয়া। গণমাধ্যমে অনেক সময় দেখা যায় যে ভেতরের অনেক খবর চলে আসে। আমার ড্রেসিং রুমের কথা, আমার ঘরের কথা যেন বাইরে না যায়। কিন্তু সাকিব অবিচল, ডিফেন্স করেননি, বরং প্রত্যেকবার ডাউন দ্য গ্রাউন্ডে মেরেছেন। তার বক্তব্য খেলাযোগের ব্রেকিং নিউজেরই শানে নুজুল। সে তো টিমের ভাইস ক্যাপ্টেন, বলতে গেলে অটোমেটিক চয়েস। তো যখন সে না খেলবে স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসে, এখন সেটার এক্সপ্লেনেশন তো দিতে হবে। এখন সে কারণে বলেছে কিনা, যেই বলেছে আমি সেটা তো বলতে পারবো। তাসকিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে। সাকিবের কথায় দুটা বিষয় পরিষ্কার। প্রথমটা, টস শুরুর 5 থেকে 10 মিনিট আগে মাঠে এসেছেন তাসকিন। টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভারত ম্যাচে দলে নেওয়া হয়নি ভাইস ক্যাপ্টেনকে। ঘুম থেকে দেরিতে ওঠার কারণেই আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে, খুবই কাছাকাছি সময় আসলে। সো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে। সে তো টিমের ভাইস ক্যাপ্টেন, বলতে গেলে অটোমেটিক চয়েস। সাকিবের বক্তব্যের একদম বিপরীত তাসকিন আহমেদের সাম্প্রতিকে দেওয়া সমস্ত স্টেটমেন্ট। তার দাবি 5 থেকে 10 মিনিট আগে তিনি মাঠে ঢুকেননি, ঢুকেছেন তারও নাকি বহু আগে। আবার সাকিবের বলা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, দেরি করে ঘুম থেকে ওঠার কারণেই দল থেকে বাদ পড়েছেন, সেটাও নাকি বাকোয়াস। ভারত ম্যাচে দলে নাকি ছিলেন না টিম কম্বিনেশনের কারণে। তাসকিন বলেছেন ভুল সংবাদ নাকি প্রচার হয়েছে। এছাড়া এর আগে ফেসবুক স্ট্যাটাসে হুমকি দিয়েছেন করবেন মামলা। পৃথিবীর কোনো গণমাধ্যমই দাবি করতে পারে না যে তারা ভুলের ঊর্ধ্বে। কি তথ্য প্রমাণ আছে সেসব এড়িয়ে তর্কের খাতিরে যদি এটাও ধরে নেওয়া হয় যে প্রচারিত সংবাদ ঠিক ছিল না, তাহলে নতুন প্রশ্ন এসে যায় সিনিয়র ক্রিকেটার সাকিব, জুনিয়র তাসকিন সম্পর্কে। তাহলে কি বানিয়ে বানিয়ে মিথ্যাচার করেছেন দিনে দুপুরে সবার সামনে? ভিন্ন জবাব প্রত্যাশা করার লোকেদের মুখের ওপরে করলে কেনই বা করবেন এমনটা? আর মামলা যদি করেন, প্রথম মামলাটা খোদ সাকিব আল হাসানের বিপক্ষে কেন করবেন না তাসকিন আহমেদ? মিথ্যেবাদী সাকিবের বিরুদ্ধে কেস ফাইল করার সৎ সাহস সত্যবাদী তাসকিনের আদৌ আছে? মাহদি হাসান, ৭১।